তোমাদের জান্নাতি ঘোষণা দিলাম, কারণ আমি জানি তোমরা শুনবা আর মেনে নিবা, এই জন্য আগেই তোমাদের আমি জান্নাতি বইলা দিলাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর। তার মানে আল্লাহ তাআলা বলতেছেন, গোলাম পুরা জান্নাতের মালিক হইতে পারবা মাত্র 7টা গুণে। এই গুণগুলা তোমরা মাইনা নেবা, এটা আমি জানি। এই জন্যই কথা বলার আগে, মানার আগে, শোনার আগে আগেই তোমাদের সবাইরে আমি জান্নাতি বলে ঘোষণা দিলাম। কি দয়ার আল্লাহ, দেখেন তো আল্লাহ কি দয়ালু আল্লাহ। আল্লাহ কয় আমি জানি তোমরা মানবা, টুটা ফাটা ভুল যা হইছে সব আমি মাফ করে দেব, মানলেই জান্নাতের মালিক বানাই দেব। কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে, যে নামে তোমায় ডাকি রে মাওলা ততই মধুর লাগে। কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে, রহমান রহিম আজিজ গফর সবই মজা লাগে। কোন নামে যে ডাকি বলো না মাওলা আগে, কোন নামে যে ডাকি আল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال في شان حبيبه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহা মহি দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখামুখি হয় জালেম ফাসেকেরা করে হইচই আজাজিলে সে গোমরাহি সুরতান করে তোলে মোহময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাউকে বানাইলা নবিউল্লাহ তুমি কাউকে বানাইলা সফিউল্লাহ তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ তুমি আমার নবীকে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم صل وسلم وبارك عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله উত্তর রাজাবাড়ি বাইতুল আমান জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে প্রথম রজনী। এই 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুহাম্মদ
ইউনুস সাহেব মুহতামিম পঞ্চবকি কাসিমুল উলুম কওমি মাদ্রাসা। আমার আগে কথা বলেছেন আমার প্রিয় ভাই জনাব মাওলানা মুফতি শফিকুর রহমান আশরাফি। চমৎকার আখিরাতের বিষয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের কথাগুলো আমরা যেন আমল করে বাস্তব জীবনে প্রয়োগ করে মালিকের মেহমান হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করে, বলি আমিন। মাগরিব থেকে এসা পর্যন্ত কথা বলেছেন জনাব হযরত মাওলানা হাফেজ ইব্রাহিম বিন ইনামুল হক, মুদাররিস রওজাতুল উলুম মাদ্রাসা বরিশাল। হযরত উলামা ইকরাম, বিভিন্ন স্থান থেকে আগত আয়েমা মাসাজিদ, তোলাবাই ইজাম, কলিজার টুকরা আমার নওজোয়ান ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, বিশেষ করে পর্দার আড়ালের মা ও ভগ্নীরা, সবার শুরুতে সেই মহান মুনিবের দরবারে দিল খুলে খুশি চিত্তে হৃদয় নিগ্রহ মোহাব্বত দিয়ে শুকরিয়া আদায় করব এই জন্য যে গতকাল থেকে একটু শীতের তীব্রতা বেড়েছে। এই এলাকায় অসংখ্য মানুষ আছে, অনেকে সাহস করতে পারে না আসার জন্য, কষ্টের জন্য, আর অনেকে কি হবে এইটা ভেবে না চিনতে কোরআনের বাণীগুলা শুনবে এই জন্য ছুটে এসেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই অল্প কিছু মানুষের ভিতরে শামিল করেছেন, আদর করে, মোহাব্বত করে, আল্লাহ তাআলা দয়া করে স্পেশাল ভাবে দুনিয়ার জান্নাতের ভিতর বসার সুযোগ দান করেছেন। এই জন্য সেই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা একটু দিল খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হাজারো দরুদ ও সালাম আমাদের সাইয়্যিদ, আমাদের নেতা, প্যারে নবী, সরওয়ারে কায়নাত, হায়াতুন নবী, জিন্দা নবী, तमाम পৃথিবীর সমস্ত মাখলুকের মুক্তির অগ্রদূত, নূরে মুজাসসাম, প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে বেশি কথা হবে না, অল্প কথা হবে। এবং শীত পড়েছে, আগামীকালও মাহফিল আছে, আজকে অনেক রাত করে আগামীকাল আবার আসবেন এমন নয়। আমরা অল্প কথা বলবো, তবে যেটুকু কথা বলবো এই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে কথা বলবো। মুহতারাম হাজিরিন, যেটুকু কথা বলবো দিলের কান দিয়ে শুনতে হবে। অল্প সময় কথা বলবো, কিন্তু যেটুকু বলবো দিলের কান দিয়ে শুনতে হবে এবং ইরাদা করতে হবে আমি এখানে বসছি কষ্ট করে এই কোরআনের কথাগুলা যা শুনবো সামিনা কান দিয়ে শুনবো, আর আতহানা মানার দীপ্ত শপথ গ্রহণ করে ময়দান ছাড়বো। এই টেন্ডেন্সি নিয়ে যদি শোনা যায়, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিচ্ছেন। কি পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন এই কিতাব দিয়ে যখন দাওয়াত দেওয়া হবে, যিনি দাওয়াত দিবেন, যারা শুনবেন, উভয়ে যদি এই কোরআনের কথাগুলা, কোরআনের ওয়াজগুলা, কোরআনের বয়ানগুলা, কোরআনের নসিহতগুলা যদি মেনে নেয়, আল্লাহ তাআলা বলছেন ও গোলাম শুনে নেও, তুমি যদি অন্ধকারের জগতের ভিতরে থাকো, তুমি যদি এই মজলিসে এখন জাহান্নামীর আসামি হইয়াও থাকো, তোমার আকাশ চুম্বি গুনাহ আছে, একেবারে জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ, তারপরে আল্লাহ বলছেন তুমি শুধু মেনে নিবা এই কোরআনের বয়ানগুলা, কোরআনের কথাগুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুখান থেকে টান দিয়া ইলান নূর, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের রাস্তায় আমি আল্লাহ উঠাইয়া দেব। এ বাবা, আল্লাহ নিজের ওয়াদা যে কোরআন থেকে কথা শুনলে মানার নিয়তে খান থেকে এই দীপ্ত শপথ গ্রহণ করিয়া যদি এই ময়দান ত্যাগ করি, আমাকে আল্লাহ জান্নাতের রাস্তায় উঠাইয়া দেবে। এই ঘোষণা আমি দেই নাই, এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যেটা একবার বলে ওইটার কোনো পরিবর্তন আছে? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ
আল্লাহ কয় আমার কালেমা আমার কথা এটার কোনো পরিবর্তন ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আমার জবানের আমার বাণীর কোনো পরিবর্তন হবে না। সেই আল্লাহ বলছে গোলাম কথাগুলো মেনে নে, আমি আল্লাহ কথা দিচ্ছি তোর যত পাপ আছে সব মাফ করে দিয়ে তোরে আমি এখান থেকে জান্নাতি বানাইয়ে ঘর পর্যন্ত পৌঁছাই দেব। শর্ত হচ্ছে আমার বিপক্ষে যাক, আমার সমাজ ব্যবস্থার বিপক্ষে যাক, তারপর মানতে হবে। আমার দলের বিপক্ষে যাক, তারপর মানতে হবে। আমার পরিবারের বিপক্ষে যাক, তারপর মানতে হবে। সব কিছু ছাতামাতা আমার কাছে সবচেয়ে এক নম্বরে যে অগ্রাধিকার পাবে সেটা হচ্ছে আল্লাহর কোরআন, ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, শুধু জান্নাত দিবা এমন নয়, শুধু তোমার মৃত্যুর পর জান্নাতে নিয়ে যাব শুধু এটা নয়। এই দুনিয়ায় যদি তুমি শান্তিতে থাকতে চাও, দুনিয়ায় যদি টেনশন মুক্ত থাকতে চাও, পেরেশান মুক্ত থাকতে চাও, সন্তানটা গাজার আড্ডায় যায় এই থেকে যদি তুমি মুক্ত থাকতে চাও, বউটা কথা শুনে না পরকীয়া আসক্ত এ থেকে যদি তুমি বাঁচতে চাও, যে জায়গায় যাও কোনো সম্মান পাও না, ইজ্জত পাও না, দাম পাও না, সবাই তোমার দেখে টিস্কেরি করে, জীবনটা এলোমেলো হয়ে গেছে রে, আল্লাহ কয়ে থেকে মুক্ত থেকে ইজ্জতওয়ালা ভীতি মুক্ত সম্মানওয়ালা যদি একটা জীবন তুমি পাইতে চাও, তাহলে তোমার যেটা করতে হবে সেটা শুনে নাও। আল্লাহ বলছেন فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আপনি যখন যতক্ষণ আসতে বলেন আর জোরে বলেন, এই তাসবিহ যখন কোরআনের আওয়াজ শুনে বলবেন, এই আপনার তাসবিহার পক্ষে কিয়ামতের ময়দানে এই জমি, এই ধুলাবালু, এই গাছের পাতা, গাছের বাকল কিয়ামতের ময়দানে আপনার আর আমার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর এটা কেমনে? গাছে আমাকে কেমনে সাক্ষী দেয়? গাছে শোনে কেমনে? গাছের কান কই, গাছের জবান কই, সাক্ষী দেবে কিভাবে? দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ বলছেন سبح لله ما في السماوات وما في الأرض। الله أكبر। আল্লাহ কয় গোলাম শোন, আসমানের নিচে জমির উপরে যা কিছু আছে ওরা সবাই আমি আল্লাহর নামে তাসবিহ আদায় করে, তোরা বোঝো না। সুবহানাল্লাহ। তার মানে আপনি যেখানে বসে আসছেন ওই জমিনটাও তাসবিহ আদায় করে কার? আল্লাহ। শুধু তাই নয়, আপনি যে পোশাক গুলা পরে আছেন এই পোশাক যতক্ষণ পবিত্র থাকে এই পোশাকেও কুদরতি ভাবে আল্লাহর তাসবিহ আদায় করে। এই জন্য যতক্ষণ পবিত্র পোশাক পরে থাকবেন ততক্ষণ আরাম লাগে, কারণ এরা যখন তাসবিহ আদায় করে আপনার কলবে শান্তি পায়, এই জন্য আরাম লাগে। যখন পোশাকটা অপবিত্র হয় দেখবেন পরে আর আরাম পাচ্ছেন না, ভালো লাগতেছে না, কারণ ওরা তখন তাসবিহ আদায় বন্ধ করে দেয়, এই রূহ আর খোরাক পায় না। এই জন্য সবাই তাসবিহ আদায় করে একজন, আর তিনি কে? আল্লাহ। কথাটা বলেছেন কে? আল্লাহ। সেই মুহাদ্দিসরা মুফাসসিররা বলেছেন গোলাম যখন আল্লাহর নামের তাসবিহ গুলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, এরা সাক্ষী রেখে দেয়, সেভ করে রেখে দেয়, সংরক্ষণ করে রেখে দেয়। কিয়ামতের ময়দানে গোলাম গুলা যখন বিপদে পড়ে যাবে আল্লাহ তাআলা এদেরকে ডেকে অল্প সময়ের জন্য আল্লাহ জবান খুলে দেবে। এরা বলবে মালিক কাকে তুমি জাহান্নামে নিয়ে যাও? এরা তো তাসবিহ তোমারে জোরে জোরে ডেকেছে, আমি শুনেছি মাওলা। আল্লাহ বলে যখন তোমরা এর ব্যাপারে সাক্ষী দাও আমি এই উসিলায় গোলাম রে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিলাম। এই জন্য ময়দানের শেষ পর্যন্ত তাসবিহ হবে শুধু একজনের নামে, এখানে কোনো নেতার স্লোগান হবে না, একজনের নামে স্লোগান হবে। তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ বলছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন
খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় গোলাম, এই হিদায়াতের কিতাবটা ইত্তিবা যদি করতে পারো, এর বয়ান গুলি যদি মেনে নিতে পারো, এ থেকে যখন ওয়াজ করা হবে ওয়াজগুলা যদি মেনে নাও, লা খাউফুন, তোমার জীবনে কোনো ভয় আমি রাখবো না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো টেনশন কোনো পেরেশানি তোমার জীবনে আমি রাখবো না। ভয় আর পেরেশানি দূর করে দিয়ে একটা শান্তির জীবন ও গোলাম আমি আল্লাহ তোমারে দান করে দিব। তাহলে আমরা পাইলাম দুনিয়ায় শান্তিতে থাকতে হলে কোরআনের ওয়াজগুলো মানতে হবে, কে বলছে? আল্লাহ। আর পরকালে জান্নাত পাইতে হইলেও এই কোরআনের ওয়াজগুলো মানতে হবে, কে বলেছে? এই জন্যই তো আমরা আজকে কোরআন থেকে কথা বলবো, কোনো কিচ্ছা কাহিনীতে যাব না, ডাইরেক্ট কোরআন থেকে কথা বলবো। শুনতে রাজি আছেননি? ইনশাআল্লাহ। আসুন মূল আলোচনা এখনই শুরু হয়ে যাবে। তার আগে মদিনা নবীর উপর একটু দুরূদ শরীফ পড়েই আমরা আলোচনা শুরু করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু দরুদ শরীফ কবরে নূর জ্বালাই রে, তাই তো বন্ধু বেশি বেশি দরুদ শরীফ পড়ো রে। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। মোহতারাম হাজরিন, দেখেন আমি মনে করেন যে আজকে আলোচনা করলাম, সকালবেলা বলেন যে আলোচনা করছে খারাপ হয় নাই অথবা ভালো হয় নাই বা ভালো হয়েছে, কিন্তু কি আলোচনা করছে কিছুই বুঝলাম না, সেটা তো হইলে হবে না। আলোচনা হবে সংক্ষেপ, কিন্তু যেটুকু আলোচনা করবো এখান থেকে মুখস্থ করে যেতে হবে আমাদের। রাজি আছে সবাই? ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে একটু কথা বলতে হবে। আজকে আমি আলোচনা করব কোরআন শরীফের 23 নম্বর সূরা থেকে। বলেন তো কয় নম্বর সূরা? 23 নম্বর। যদি আপনি ভুলেও যান তাহলে সকালবেলা 23 নম্বর সূরা খুলে একটু অনুবাদটা দেখবেন, সব মনে পড়ে যাবে। এই জন্য আমি এগুলো আপনাদের বলছি। তাহলে আমরা আজকে আলোচনা শুনবো কোরআন শরীফের কয় নম্বর সূরা? 23 নম্বর সূরা। সূরাটার নাম সূরাতুল মুমিনুন। বলেন সূরাটার নাম কি? সূরাতুল মুমিনুন। এখানে আল্লাহ তাআলা 10টা আয়াতে 1 থেকে 10টা আয়াত, এর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 7টা গুণ বলেছেন। আর আল্লাহ বলেছেন যদি তোমরা এই 7টা গুণ মানতে পারো আমি তোমাদের জান্নাতের মেহমান বানাবো বা জান্নাত দেব, এমন কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন আমি পুরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানাইয়া তোমাদের পুরা জান্নাতের মালিক বানাই দেব। আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, মনে করেন আপনি একজন মেহমান, এক বাড়িতে বেড়াতে গেছেন, বেড়াতে যাওয়ার পরে এখন আপনার পেটে ক্ষুধা, কিন্তু আপনি মেহমান, ওই ঘরে গেছেন, ওই ঘরের মালিক আপনি না, আপনি ওই ঘরের মেহমান। এখন পেটে ক্ষুধা লাগছে, আপনি চাইতে একটু লজ্জা করে যে আমার পেটে ক্ষুধা লাগছে, আমার কিছু খাওয়ান দেন। আপনি বলেন কেমনি আমি মেহমান, বলে কেমনি, ওনারা যখন দেবে তখন খাবো। এটা হচ্ছে মেহমানদের বৈশিষ্ট্য। আর আপনার পেটে ক্ষুধা লাগছে, যে ঘরে গেছেন ওই ঘরটার মালিক আপনি, তখন কি কেউ কাছে জিজ্ঞাসা লাগবে যে কোন জায়গায় দিয়ে কি খাবো, এগুলো জিজ্ঞাসা দরকার আছে? আমার ঘর, আমি যা মন চায় সেইটা করি, ফ্রিজ খুলে সব খাইলাম, ফ্রিজ ভেঙে ফেলাইলাম, তাতে কেনা কি বলবে? আমার ঘর। আল্লাহ তাআলা বলছে তোমার মেহমান বানাবো না, পুরা জান্নাতের মালিক বানাই দেবো। তোমার জান্নাত, তুমি যা মনে হয় তাই করবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলাই সূরা মুমিনুনের 1 থেকে 10 নং আয়াতের ভিতরে 7টা গুণ বলেছেন। বলছেন এই 7টা গুণ তুমি মেনে আসো, আমি তোমার পুরা জান্নাতের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আসুন আর কথা না বাড়াই আমরা শুরু করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
কথাগুলো আমি বলবো, প্রত্যেকটা রেফারেন্স দিয়ে বলবো, কোনো টেনশন নাই যে হুজুর কোনখান থেকে বললো, এই টেনশন লাগবে না। তাফসীরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এ দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম হয়েছে 99টা। দেখবেন সেপারা খুইলা দেখবেন শেষে আল্লাহ তাআলা 99টা নাম ওই সেপারা শেষ পাতায় উঠানো আছে। আবার নুরানি বই আছে গাড়ি বেড়াতেছে, ওখানে ছন্দ আকারে সুন্দরভাবে লেখা আছে, ওটা নুরানি মাদ্রাসার বাচ্চাদের শেখানো হয় 99টা নাম। আর নবী বলেছেন এই 99টা নাম যার মুখস্থ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা আর বান্দিকে আল্লাহ জান্নাত দান করে দিবে। তো আল্লাহর সিফাতে নাম 99টা, কিন্তু তাওরাতে, জবুরে, ইনজিলে, কোরআনে, আল্লাহর আরশে আর জান্নাতে মোট কথা আল্লাহর সেই শুরু থেকে এই পর্যন্ত যত জায়গা আছে, যত কিতাব আল্লাহ নাজিল করেছে, সব জায়গায় মিলাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের মোট নাম হইছে 5000। সুবহানাল্লাহ, আরো করে সুবহানাল্লাহ। আল্লাহর মোট নাম কত? 5000। এর ভিতরে সিফাতি নাম 99টা। এবার নবী আমার বলেছেন এই 5000 নামের ভিতরে 6টি নাম আল্লাহর কাছে বড় প্রিয় নাম। 6টি নামের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আল্লাহ। 2 নম্বর প্রিয় নাম রহমান, 3 নম্বর প্রিয় নাম রহিম, 4 নম্বর প্রিয় নাম বারিউ, 5 নম্বরে প্রিয় নাম সামিউ, 6 নম্বরে প্রিয় নাম মালিকু। এবার নবী আমার বলে, ও উম্মতেরা রে, আল্লাহ তাআলার এই প্রিয় 6টি নাম আমার উম্মতের আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আল্লাহ তাআলা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা যে বলি বিসমিল্লাহ, বা দিয়া শুরু করি বিসমিল্লাহ, নবীজি কয় এ উম্মতেরা ওটা শুধু বা নয়, ওই বারের ভিতরে, বায়ের ভিতরে আল্লাহ একটা নাম লুকায়িত রেখেছেন, বারিউ। এরপরে বলি সিন বিস, কয় ওটা শুধু সিন নয়, ওখানের ভিতরে আল্লাহ লুকায়িত রাখছেন সামিউ। এরপরে মিম, ওটা শুধু মিম নয়, ওখানে আল্লাহ লুকায়িত রাখছেন মালিক। 3টা নাম হয়ে গেছে বিসমি। এরপরে আল্লাহ, এরপরে রহমান, এরপরে রহিম, মোট 6টা হয়ে গেল। এবার নবী আমার বলে, ও দুনিয়ার গোলামেরা শোনো, এই বিসমিল্লাহির রহমানির রহিমের এক একটা হরফ যখন আমার উম্মতেরা তেলাওয়াত করে, এক একটা হরফে 4000 নেকি আল্লাহ তাআলা তাদের আমলনামায় দান করে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম পুরা লিখতে 19টা হরফ লাগে, তবে একটা মানুষ যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নবী কয় একবার তেলাওয়াত করার সাথে সাথে তার আমলনামায় ৭৬,০০০ নেকি আল্লাহ দান করে দেয়। এই জন্য আমার ভাই, আজকে থেকে অভ্যাস করতে হবে, জীবনের যত কাজ করি, যা করি, সব কাজের শুরুতে একজন মুসলমান বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যেন এটা আমাদের জবানে অটু করে দেয়, বলি আমিন। আল্লাহ এবার শুরু করছেন, قد أفلح المؤمنون। আল্লাহ কয় আমার
আমার মুমিনরা কদ আফলাহাল আফরাহ মানে সফলতা, চূড়ান্ত সফলতা, এর উপর আর কোন সফলতা নাই। যেমন আমরা নামাজে ডাকি আজানের ভিতরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। সেই ফালাহ আর আফলাহ জিনিস এক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার মুমিনরা সফল কাম হয়ে গেছে, তার মানে আমার মুমিনরা জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন যদি আল্লাহর কাছে জিজ্ঞেস করি, আল্লাহ আপনি 7টা গুণ এখন পর্যন্ত বর্ণনাই করেন নাই, বর্ণনা করার পর তো আপনি বলবেন যে এইগুলা যারা মানবে তারা সফল কাম হয়ে গেছে, অথচ আপনি এইগুলা বর্ণনা করার আগে ছোট্ট একটা আয়াত নাজিল করে আপনি বললেন যে মুমিনরা সবাই সফল কাম তোমরা হয়ে গেছো বা হয়ে যাবে, মানে এটাও বলেন না, হয়ে গেছো জান্নাতি হয়ে গেছো। আল্লাহ কিছু তো বলেনই নাই, বলার আগে আপনি আমাদের জান্নাতের ঘোষণা কেমনে দিলেন এটা বুঝলাম না। এটার জন্য একটা উদাহরণ, সেটা হচ্ছে একটু জবাব দেবেন আপনারা, বলেন তো তাল গাছ দিয়া যখন তাল পরে পড়লে কি ঠাস করে না ঠাস করে পড়ে? পড়লে ঠাস করে না। আমরা সচরাচর কি বলি? ঠাস করে পড়ছে, তো ঠাস করে বললে কবে? পড়ার পর তো ঠাস করে আওয়াজ হয়। আচ্ছা গেল। এরপরে মনে করেন আপনাদের এলাকায় যে রাজাবাড়ি, রাজাবাড়ি কি চাল রান্না করে না ভাত রান্না করে? চাল রান্না করে। চালডারে রান্না করার পর কি হয়? ভাতটারে তো রান্না করে না, চাল রান্না করার পরে ভাত হয়। আমরা কি বলি? ভাত রান্না করে। বিষয়টা কেমন? এর মানে ওই তারের জবান যদি খুলে যায় আর যদি বলি ও তাল, তোমার জমিনে পড়ার পর একটা ঠাস করে আওয়াজ আসলে আমরা বুঝি যে তুমি পড়ছো, দৌড়াইয়া যাই তোমারে রিসিভ করার জন্য, সম্মান করার জন্য দৌড় দেই আমরা। কিন্তু ওরা তো কয় তুমি নাকি ঠাস করে বড়। বিষয়টা কেমন? তালের যদি আল্লাহ জবান খুলে দিত তালে মাইন্ড করতো না, তালে বলতো হুজুর এটা তেমন একটা অন্যায় না, যেহেতু গাছ থেকে আমি ছিঁড়ে গেছি 3-4 সেকেন্ডের মধ্যে আমি মাটিতে পড়ব, পড়ার পর আওয়াজ হবে। ওরা একটু এর আগে কইছে, আওয়াজটা একটু আগে আনছে, আর আমার একটু পড়ছি শেষে এইভাবে একটু ঘুরাইয়া দিয়েছে। যদি মায়ের কাছে বলি মাও এইভাবে বলবে, আরে চাল যখন নিছি পানি যখন দিছে আগুন জ্বালাইলে 10-15 মিনিটের ভিতর এমনি তো বাত হইয়া যাবে, এই জন্য একটু আগে বললাম। এর সমস্যা কি? নিশ্চিত বাত হবে। আর তালও বলবে নিশ্চিত আমি নিচে পড়ব, কোনো সন্দেহ নাই। আল্লাহ এইভাবে বুঝাইছেন, এরে মুমিন 7টা গুণ মানলেই তুই জান্নাতের মালিক হইবি। এই জন্য গুণ বর্ণনা করার আগে আমি তোমাদের সবাইকে জান্নাতি, সবাইকে সফল কাম কেন বললাম? আমি আল্লাহ জানি তোমরা জান্নাতের মালিক হইতে চাও, এই জন্য গুণ বর্ণনা করার আগে আগে আমি তোমাদের জান্নাতি ঘোষণা দিলাম, কারণ আমি জানি তোমরা শুনবা আর মেনে নিবা, এই জন্য আগেই তোমাদের আমি জান্নাতি বইলা দিলাম। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ যারা বলতেছেন গোলাম পুরা জান্নাতের মালিক হইতে পারবা মাত্র 7টা গুণে। এই গুণগুলা তোমরা মাইনা নেবা এটা আমি জানি, এই জন্যই কথা বলার আগে, মানার আগে, শোনার আগে আগেই তোমাদের সবাইরে আমি জান্নাতি বলে ঘোষণা দিলাম। কি দয়ার আল্লাহ! দেখেন তো আল্লাহ কি দয়ালু আল্লাহ। আল্লাহ কয় আমি জানি তোমরা মানবা, টুটা ফাটা বলছে হয়েছে সব আমি মাফ করে দেবো, মানলেই জান্নাতের মালিক বানাই দেব। কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে, যে নামে তোমায় ডাকি রে মাওলা ততই মধুর
প্রভু আগে। রহমান রহিম আজিজ গফার সবই মজা লাগে, কোন নামে যে ডাকি বলো না মাওলা আগে, কোন নামে যে ডাকি বলো না আল্লাহ আগে। বলি আমি। তাহলে এখন আমরা শুরু করব। বাবাজি, আমার শুরু করার আগে একটু কথা, সেটা হচ্ছে আপনাদের এলাকার যে ছোট ছোট নদী আছে, এখন তো একেবারে পৌষ মাস পানি শুকিয়ে যায়, অনেকে মাছ ধরে। এখন মনে করেন ছোট্ট একটা খাল, এদিক দিয়ে বড় নদীর সাথে সংযোগ আর এদিক দিয়ে বড় নদীর সাথে সংযোগ, আর আপনি ওই খালটা দিয়ে মাছ ধরবেন। এখন আপনি সেচ দিচ্ছেন কিন্তু কোনো বান্দা দেন নাই, কিয়ামত পর্যন্ত সেচ দিয়ে মাছ ধরতে পারবেন? পানি কমবে? পানি কমবে না। যেটু আপনি ফালাইবেন ওইটু আবার আইয়ে এই জায়গায় জমা হইবে। সুতরাং মাছ যদি ধরতে হয় তাহলে কি করতে হবে বলেন তো? দুই কুলে দুইটা মজবুত বান্দা দিতে হবে। বান্দা না দিয়ে আপনি সুখ খাটতে পারবেন, শরীরটা গাম ছড়াইতে পারবেন, মাগার মাছ পাওয়াও যাবে না, পানিও কমবে না, মানুষ বলবে এটা বোকা, এটা করে কি? ঠিক কিনা বলেন? ঠিক তো দ্রুপভাবে এই 7টি গুণ যদি আপনার টিকাইতে হয়, এদিকেও সুইটা যাইবে না, এদিকেও সুইটা যাইবে না। মোট কথা আপনার আমল নামা থেকে সুইটা যাইবে না, একেবারে আমল নামায় ভর্তি থাকবে, বস্তার ভিতরে একেবারে গিট দিয়ে রাখবেন। যদি এইটা করতে হয় দুইটা বান্দা লাগবে, ওই বান্দা দুইটা মজবুত করে আপনি জীবনে যত আমল করবেন সব আমল আল্লাহ তাআলা কবুল করবে। নিজের বৈধ স্ত্রী হাতে হাত মিলে একটু মুসাফা করবেন। নবী কয় উভয়ের আঙ্গুল থেকে সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তবে বান্দা যদি না হয় তাহলে এই গুনাহ মাফ আর সব কাজ হবে না কিছু। এই জন্য জীবনের সমস্ত আমল টিকাই রাখার জন্য বান্দা লাগবে দুইটা। বলেন কয়টা? দুইটা। এখন বান্দা নাম্বার 1। আপনার কি বিরক্ত হচ্ছে নাকি? এক নম্বর বান্দা আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পোষণ করি তোমার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিতে পারি। কে বলছেন? আল্লাহ কয়, গোলাম রে কত গুনাহ তুই করছো, এই জমিন থেকে আসমান পর্যন্ত এই পর্যন্ত গুনাহ করছো, ওটা আমি মাফ করে দিব। এবং এই জমিন থেকে আসমানের দূরত্ব কেমন? এই যে বিজ্ঞানী নীল আর্মস্ট্রং 1969 সনে প্রথম চাঁদে গেছে, এরপরে চাঁদে গেছে সুনীতি উইলিয়ামস, একজন নারী, এর দ্বিতীয়বার চাঁদে গেছে। আমরা একটু প্রথম দিকেরটা ধরি। যখন নীল আর্মস্ট্রং চাঁদে গেছে, যেই রকেটটাই করে চাঁদে গেছে, ওই রকেটটার নাম আমরা দিয়েছেন অ্যাপোলো 11। তার মানে হচ্ছে 1 সেকেন্ডে ওই রকেটটা দৌড়ায় 11 কিলোমিটার। 1 সেকেন্ডে কত কিলোমিটার? 11 কিলোমিটার। 1 মিনিটে 660 কিলোমিটার। এরপরে 1 ঘন্টায় 39,600 কিলোমিটার দৌড়ায় যেই রকেটটা। এই রকেটটা থেকে জমিন থেকে ওই চাঁদে যাইতে সময় লেগেছে 30 দিন 30 রাত। তাতে 1 সেকেন্ডও থামে নাই। অক্সিজেন নিয়ে মাধ্যাকর্ষণ শক্তিটারে এটারে করিয়া তারপরে উপরে উঠেছে। ওনারা বলেছেন এই চাঁদের উপরে সবচেয়ে কাছের যে তারা তারকাটা
ওটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই, এরপর আলফা সেন্ট্রাই, এরপরে ব্যাটেলজিউস, এরপর ব্ল্যাক হোল মিল্কওয়ে, কত কি ঘোরা বাদ দিলাম। শুধুমাত্র সবচেয়ে কাছে যে তারকা প্রক্সিমা সেন্ট্রাই, ওনারা বলেছেন যে রকেটটায় করে আমরা এখানে আসলাম ঘন্টায় ৩৯,৬০০ কিলোমিটার, ওই রকেটটা থেকে যদি সবচেয়ে কাছের তারকাটায় আমরা যেতে চাই সময় লাগবে ১,১৫,০০০ বছর। পরে তা বাদ দিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে ওই তারকা পর্যন্ত শুধু নয়, আসমান পর্যন্ত যদি গুনাহ করি আর আল্লাহ যদি চায়, আল্লাহ নিজে বলছে লিমাইয়াশা, আমি আল্লাহ চাইলে ও গুনাহগুলো আমি মাফ করে দিতে পারি। কিন্তু আইয়াগফিরু আইয়ুশরিক বিল্লাহ, কিন্তু গোলাম যদি তুই আমার সাথে শিরক কর, ওই গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করব না। এখন বলতে পারেন হুজুর, আমি যদি না বুঝে শিরক করি তাহলে তো আল্লাহ মাফ করবে। আচ্ছা, সেটা আল্লাহর ব্যাপার, আল্লাহ মাফ করতে পারে বা না পারে। কিন্তু আমি আপনারে বলি যে আপনি মনে করেন যে না বুঝা ওই যে আপনার ইরিদান চাষ করেন, কিছু বিষ দিতে হয় পোকামাকড় মারার জন্য, আর আপনার গ্যাস্ট্রিকের রোগী আপনি এই জন্য লিকুইড একটা সিরাপও রাখছেন কাছে, আর এই পাশে রাখছেন ওই পোকা মারণী ঔষধ। এখন আসছেন ক্ষুধা পেড়ে, ওদিকে পেট গ্যাস্ট্রিকের ব্যথা উঠছে, তাড়াতাড়ি আইসা ওই যেটা বিষ আছে ওইটার মোটামুটি খালি পেটে এক কাপ খাইলেন। যেহেতু ভুলে খাইছেন সেহেতু আপনি মারা যাবেন না, তাই না? মারা যাইবেন। বলে যদি গ্যাস্ট্রিকের ঔষধ বাদ দিয়া বিষ খায় ও মরবে। সাঁতার যে জানি না, ভুলে নদীতে পড়ে গেছে তাতেও মরবে। কিন্তু ভুলে না বুঝিয়া যদি গুনাহ করে কোনো গুনাহ হবে না, এটা এতটা সঠিক না। আল্লাহ যদি বলে তোর বয়স ৬০ বছর, কেমনে বিবাহ করতে হয় এটা বুঝছো, ইরিদানের চাষ কেমনে করতে হয় এটা বুঝছো, বিল্ডিং একটা করতে হইবে এটা বুঝছো, সব বুঝলি, কিন্তু যে গুনাহ আমি মাফ করব না ওই গুনাহ তুই আগে বোঝো নাই, ক আগে আমার কাছে ক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শিরকের গুনাহ আমি কখনো মাফ করব না। এখন আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ মাফ যদি না করো তাহলে আমার কি হবে? আল্লাহ জবাব দিচ্ছেন, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকে হারাম করে দিব, আর জাহান্নামের আগুন তোমার জন্য আমি বাজেট করে দিব। কে বলছেন ভাই? আল্লাহ। এবার আল্লাহর কাছে আবার প্রশ্ন করলাম, আল্লাহ তুমি কোরআনে বলছো মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে আছো আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবা? তার মানে কিয়ামতের ময়দানে কাউকে তুমি সুপারিশ করার অনুমতি দিবা। যেমন এই কোরআন শরীফ আপনার সুপারিশ করতে পারবে, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের সময় যে আমি কোরআন পড়ে কোরআন আমার কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে। একজন হাফেজ সুপারিশ করতে পারবে, একজন আল্লাহর ওলি সুপারিশ করতে পারবে, একজন আলেম সুপারিশ করতে পারবে। এমনকি আপনি আমি আপনা মানুষ আমরাও যদি জান্নাতে যেতে পারি তাহলে 10 জন জাহান্নামীকে আমরাও সুপারিশ করে জান্নাতে নিতে পারবো। এই ক্যাপাসিটি আমাদের যিনি এই কোরআনকে যিনি দান করবেন বলুন না তিনি কে? আল্লাহ বুঝলাম তুমি আমার জাহান্নাম দিবা, তাহলে ওই সুপারিশের কারণে হয়তো আমি জান্নাতে যাইতে পারবো। আল্লাহ বলছেন না, ওমা লিয-যালিমিনা মিন আনসার, আমি আল্লাহ বললাম ওই
কিয়ামতের ময়দানে কেউ যে তোমার সাহায্য করবে, কেউ যে তুমি সুপারিশ করবে, এই সুপারিশের দরজায় আমি তালা লাগাইয়া দেব, কেউ তোমার সুপারিশ করতে পারবে না। যদি পারতো তাহলে আমার নবীজি আবু তালেবের জান্নাতে নিয়ে যাইতে পারতো। আল্লাহ তাআলা নবী আবু তালেবের ব্যাপারেও সুপারিশ করতে পারবে না। যদি পারতো ইব্রাহিম নবী তার বাবা আজরকে নিয়ে যাইতো, পারবে না। যদি পারতো নূহ নবী তার স্ত্রী এবং তার সন্তান কেনানকে জান্নাতে নিয়ে যাইতো, পারবে না। যদি পারতো লূত নবী তার স্ত্রী জান্নাতে নিয়ে যাইতো, আরে না, ওই জর্ডানে, ওই যে জর্ডানে মৃত্যু সাগর আছে, জুবারের কূপ আছে, ওখানে আজও লূত নবীর 30 বড় বড়ি স্ত্রী এখনো পাথর অবস্থায় গজবের ভিতরে এখনো আছে, কিয়ামত পর্যন্ত রেখে দিবেন। চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। তার মানে শিরক করে যে আমার আল্লাহ জাহান্নাম দেবে, কেউ যে একটু সুপারিশ করে আমার জান্নাতে নিবে, এটাও আল্লাহ তাআলা খোলা রাখেন না। এখন আল্লাহর কাছে আবার আমার প্রশ্ন, আল্লাহ বুঝলাম আমি জাহান্নামে যাব, কেউ সুপারিশ কইরাও জান্নাতে যেতে পারবে না। তবে এই শিরক করার আগে যে নেকটুকু করেছি, ওই নেক নিয়ে তো আমি জান্নাতে যাইতে পারবো গো। আল্লাহ তাআলা কয়, শোন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ কয়, যেদিন তুই শিরক করছো, লায়াহবাতান্না আমালুক, ওই দিন তোর যত আমল আছে সব আমল আমি বের করে নষ্ট করে দিলাম। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এই পৃথিবীর জমিনে খাসিরিন বলে যারা জাহান্নামে বোঝানো হয়েছে, মুফাসসিররা বুঝাইছে ওই জাহান্নামীদের ভিতরে তুমিও শরীক হয়ে গেছো, কারণ শিরক করছো, জাহান্নাম তোমার জন্য ওয়াজিব, জান্নাত হারাম হয়ে গেছে, সুপারিশ কেউ করতে পারবে না। একটু যে তোমার আমলের কারণে জান্নাতে যাবা, আমলটাও আমি আল্লাহ নষ্ট করে দিছি। এই যে কথাগুলো বললাম, এটা আমার না আল্লাহ। এখন আপনারা বলতে পারেন, হুজুর এইটা মাথায় ধরে না যে আমি 20 বছর ইবাদত করছি, আর একদিন একটু মূর্তি পূজার কাছে যাই একটু কপাল ঠেকাইলাম। এই 20 বছর ইবাদত করলাম, একদিন একটু মাজারে মান্নত করলাম, 20 বছর ইবাদত করলাম, একদিন একটু ওই লিচুসার মাজারে একটু সিন্নি মান্নত মাজারে ধুয়ে এলাম। তো এই কারণে কি এইটা হয়েছে? এই একটা আল্লাহ সব আমল বরবাদ করে দিবি। আমি উদাহরণ দিই এইভাবে, বাজান মনে করেন আপনার মেয়েটা বিয়ে দিয়েছেন ঢাকার শহরের এক বাড়িওয়ালার একমাত্র ছেলের কাছে। এখন আপনি তো মিডল ফ্যামিলি, আর ওরা তো কোটি কোটি না মিলিয়ন টিলিয়ন এই পরিমাণ টাকা পয়সার মালিক। এখন আপনার বেয়াই ফোন দিচ্ছে যে, বেয়াই আপনারা ভয় পাইয়েন না, আপনাদের কৃষ্টি কালচার যেটা গ্রামের, ওই অনুযায়ী আপনারা আমাদের খাওয়াবেন, আমরা 20 জন বা 25 জন লোক আসবো। তবে একটা দাবি আছে, সেটা হচ্ছে এই শহরে এখন দধি খাওয়ায় বা প্যাকেট জাতীয় ফিনিয়ানে জর্দানে ওগুলা না, আপনারা একটু ন্যাচারাল ভাবে গরুর কাঁচা দুধ সংগ্রহ করে এরপর একটু ফিন্নির ব্যবস্থা করবেন, আমরা একটু ন্যাচারাল ভাবে গ্রামের এইটা একটু ঐতিহ্যটা আমরা খাবার খাবো। এইটা আবদার মনে করেন আপনার কাছে করছে। এখন আপনি ছেলে পান্ডার লাগাইছে, আমার বেয়াই বসে তাড়াতাড়ি সরু করে যায়, ইন্দ্রার যা বানালিপাড়া যায়, এখানে এখন যাইয়া মোটামুটি 40 কেজি দুধের ব্যবস্থা করছেন এবং সুন্দরভাবে তাদের একটু পায়েস খাওয়াইবেন। এখন 40 কেজি দুধ এনে একটা ট্রেনের উপর রাখছেন। আপনার নাতিটার বয়স 3 বছর, ও কোনটা দুধ, কোনটা পানি, কোনটা সোডা, কোনটা কি ও তো চেনে না। ও চিন্তা করছে এখানে সাজানো গোছানো যখন আছে, তাহলে উনি প্যান্টটা খুললা উনি একটু পেশাব করে দিচ্ছে। দুধ কয় কেজি বললাম? দুধ 40 কেজি। পেশাব করছে সর্বোচ্চ মনে করেন যে 50 গ্রাম, আরো কমান 25 গ্রাম। এখন বলেন 40 কেজি দুধ সংগ্রহ করতে কত না কষ্ট হয়েছে আপনাদের, আর পেশাব করছে 25 গ্রাম। এখন পুরো দুধটা হালাল না হারাম? এখন যদি চিন্তা করেন তাকে একটু পেশাব করছে তো খাওয়াই দিই, যদি কেউ দেখে আর যদি খাওয়াই দেন, এই বিয়ে কি টেকবে? বিয়া তো টেকবে না। আপনি যেদিন মারা যাইবেন তখন বলবে ওই আব্দুল সালেক মারা গেছে। কইবে কোন আব্দুল সালেক? কে ওই যে দুধের লাগে মুখ খাওয়াইলে না, ওই আব্দুল সালেক। মরার পর মানুষ এটা বলবে, ঠিক কিনা বলেন? তার মানে
40 কেজি দুধের ভিতরে মাত্র 25 গ্রাম পেশাব করার কারণে সব যেন হারাম, ওটাতে আর মানুষ মুখ দিতে পারে না। আল্লাহ কয় 60 বছর আর 70 বছর বুঝি না, তুমি জেনে শুনে যদি একবার সেরে করো সব আমলগুলা লাইয়াহবাতান আমালুক, সব আমল আমি নষ্ট করে দিব। এই জন্য বাবাজান, কিসের ওয়াজ, কিসের মাহফিল, কিসের নামাজ, কিসের দাড়ি, কিসের টুপি, কিসের পাঞ্জাবি, আগে আপনার আমলটা বান্দা দিতে হইবে, নয়তো এই সব নেক আমল যিনি নষ্ট করে দিবেন তিনি কে? এখন শিরিক কারে কয়? এ বাবা প্রচলিত শিরিক বলি অনেক আছে, আমি শুধু আমাদের মধ্যে যা ঢুকে গেছে সেটা বলি। মনে করেন ওই সূর্যমণি মেলা হয় বানারি পাড়ায়, আপনাদের এদিকেও হইতে পারে জানি না। সূর্যমণি মেলা কি মানে সূর্যকে পূজার উদ্দেশ্যে ওরা একটা মেলার আয়োজন করছেন। আপনি আমি মুসলমানের বাচ্চা হইয়া ওই জায়গা যাই, আমার নিয়ত বড় আছে, আমি তোর পূজা করতে যাই না, আমি একটু কেনাকাটা করতে যাই। না না না, ওইখানে যদি আপনার যান প্রত্যেকটা কদমে কদমে কবিরা গুনাহ, যাইবেন সেরেক, খাইবেন সেরেক, বইবেন সেরেক, বাড়িতে কিছু আনবেন সেরেক, হালাল টাকায় দিয়া যা করবেন সব সেরেক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। 2 নম্বরে মাজারে মান্নত করা যাবে না, কবরে মান্নত করা যাবে না। মান্নত হবে একজনের নামে, তিনি কে? হবে আল্লাহর জন্য অমুক লিল্লাহ বোর্ডিং এ মান্নত করলাম। এখন আপনি লিল্লাহ বোর্ডিং এ দেন বা এতিমখানা দেন বা মসজিদে দেন বা হুজুরে দেন বা ছোট এক বালকরে দেন, যারে দেন সেটা আপনার ব্যাপার, কিন্তু মান্নতটা হবে একজনের নামে। বলেন তিনি কে? আরেকটা শিরিক বলি, ধর্ম যার যার উৎসব সবার, এই তো সবার ধর্ম যার যার উৎসব সবার কেমনে? কালী পূজা এমন, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, অমুক পূজা, সমুক পূজা, এটা আমার হয় কেমনে? আমার ঈদ তাদের না, তাদের পূজা আমার না। আল্লাহ তাআলা বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এর আগে আল্লাহ বলছেন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এ নবী আপনি জানাইয়া দেন, তোমরা যার ইবাদত করো আমি করি না, আমি যার করি তোমরা করো না। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তবে সমাজের ক্ষেত্রে ব্যবসা করা যাবে, বাণিজ্য করা যাবে, তাদের বিবাহে সাহায্য করা যাবে, তারা যদি দাওয়াত দেয়, যদিও তাকওয়ার খেলাফ, কিন্তু দাওয়াত খাওয়া যাবে, শিরক মিশ্রিত কোনো দাওয়াত না, স্বাভাবিকভাবে দাওয়াত। কিন্তু ভাইজান খবরদার, তাদের পূজায় টাকা পয়সা দেওয়া যাবে না, ওই পূজার খাওয়ানো খাওয়া যাবে না, তাতে হয়ে যাবে শিরক। এ বাবা, মাজারে মান্নত করা যাবে না, মান্নত হবে কার নামে? অনেক মায়েরা দেখবেন একটু অসুখ লাগছে, কয় আল্লাহ তুমি রোগ মুরগি ভালো করো, দুগ্গ মুরগি আমি খানজাহান আলীর মাজার মান্নত করলাম। মান্নত যে খানজাহান আলীর মাজারে করছেন, ওই মুরগি দুইটা খাইছে কেরা? ওই যিনি অলি উনি খাইছে? আচ্ছা, খাইছে কারা জানেন? যাদের গায়ে সালার চট, গোপনে যাইয়া খায় মদ, গোসল নাই, অজু নাই, এই রামের ওইটা বিক্রি কইরা গাঁজা টানে। এটা আমার নিজের এই চক্ষু দিয়া দেখেছি। অতএব বাবাজি, মান্নত কোনো মাজারে হবে না, মাজারটা জিয়ারতের স্থান, আল্লাহর ওলির, ওখানে যাইয়া জিয়ারত করবেন, তারে কিছু বকশিশ করবেন, এটা হচ্ছে সুন্নাহ। কোন মাজারে মান্নত করা হচ্ছে শিরক। সুতরাং আজ থেকে আর মাজারে মান্নত করব না। রাজি আছেন সবাই? কারা রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলি আমিন। তাহলে আজ থেকে শিরক করব না। এটা একটা বান্দা, একটা বান্দা দিলাম। 2 নম্বর বান্দা দিচ্ছি এবার। আল্লাহ বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস বিগাইরিল হক
উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর জমিনে কিছু কিছু মানুষ আছে যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, কষ্ট দেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, উলাইকা, এই দলের ভিতরে যারা থাকবে, লাহুম আযাবুন আলীম, কবরে আসার সাথে সাথে যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ তাআলা দান করব। এবার আসেন হাদিসের ভিতরে, নবী বলেন, সাহাবীরা বলতো সবচেয়ে গরিব কে? সাহাবীরা তো স্বাভাবিকভাবে সহজ সরল মানুষ, উত্তর দিলেন, যার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, সে গরিব। কয় না না, সে গরিব না। গরিব হচ্ছে এমন মানুষ যে অনেক আমল নিয়ে কবরে যাইবে। কবরে যাওয়ার পর ফেরেশতারা দেখবে আমল আর আমল, আমল আর আমল, জান্নাতে নিতে চাইবে। এমন সময় আল্লাহ বলবে, ফেরেশতা দেখো না ও মানুষের উপর জুলুম করছে কিনা। এখন দেখতেছে একজন দোকানদারের কাছ থেকে সদাই আইনা টাকা দেয় নাই, আর একজনারে বদলা লইয়া 800 টাকা কথা বদলা লইয়া দিয়েছে, 750 টাকা, 50 টাকা ঠগাইয়া দিয়েছে। আর একজনারে দেখতেছি রাজনৈতিক মতপার্থক্যের কারণে একজনে লোডা মার্কার ইলেকশন করে, আর একজনে গড়ি মার্কার ইলেকশন করে। শুধুমাত্র গড়ি মার্কার ইলেকশন কে করছে, ওরা থাকতে বাড়িতে দেয় না, কচু বাগানে যে ঘুমাইতে হয়েছে। শুধু শুধু মিথ্যা মামলা দিয়েছে। শুধুমাত্র অপরাধ কি? অপরাধ হয়েছে আমি গড়ি মার্কার ইলেকশন করি আর লোডা মার্কার ইলেকশন করে, মেলে না আমার দলের লোকে। এ বাবা, এই যে নির্যাতন, এই যে অত্যাচার দুনিয়া প্রতিষ্ঠিত আছে, আল্লাহ তাআলা বলবেন দেখো না কয়জন আছে? কয় এভাবে তো অনেক আছে। কয় ও নেক গুলা সারে যে পরিমাণ অত্যাচার করেছে, ওই নেক গুলা ওরে দিয়া দে, দিয়া দে, দিতে 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 নেকার নাই। কয় এখনো তো 5 জন আছে। ওই যে রিস্কাওয়ালা 20 টাকা ভাড়া 15 টাকা দিয়ে ধমকে মাইরে চলে গেছে, মনে করে আমি জিততে গেছি, এখনো আছে। কয় এখন তোর নেক নাই, ওদের গুনাহগুলা আন। গুনাহগুলো আনতে 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 এবার ফেরেশতারা বলে, আফসোস, যেই মানুষটা এত নেক নিয়ে কবরে আইলো, একটা নেকও এখন নাই, উল্টারও তার আমল নামায় গুনাহ আছে। যেহেতু একটা নেকও নাই, ও কি দিয়া জান্নাতে যাবে গো? আরো আছে গুনাহ, যা যা ছিল তোর জন্য জান্নাত ওয়াজিব। এই অত্যাচার আর নির্যাতনের গুনাহ আল্লাহ মাফ করবে না, চলে যা জাহান্নামে। নাউজুবিল্লাহ বলে। আরে ভাই, কত আছে নিজের আপন ভাইয়ের জায়গা ঠকিয়ে খায়। বাবা বৃদ্ধ মানুষ, চলেন সরকারি ডাক্তার দেখাবো। বাবা মাজুর মানুষ, নৌকায় কইরে বা ট্রলারে নিয়ে গেছে, গাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর বাবা তো হাত কাঁপে, চোখে দেখে না ঠিক মতন, আরে একেবারে মুমূর্ষু অবস্থা। কয় আব্বা, এখানে একটা সিগনেচার দেন, তাড়াতাড়ি যেভাবে পারেন দেন। উনি তো দিছে। কেন বাবা? কয় ডাক্তারে কইছে তোমরা একটা সিগনেচার চাই। এবার সিগনেচার দিয়া কিছুদিন পর বাবা মারা গেছে। যখন জায়গা জমি বন্টন হবে, এখন নেতারা আসছে, বগ্নিমিত্র আসছে, সবাই আসছে। কয় আত্মীয় স্বজন আপনারা তো জানেন না, এখন কথাটা তোমার বলতে হয়। কয় বলো। কয় দেখো একটা দলিল, আমার আব্বা একটু আমার বেশি ভালো থাকতো, তোমরা তো জানো। আব্বা আমার 10% জমি লিখে দিয়েছে, এই দেখো দলিল, আব্বার নিজের সিগনেচার আছে। এইটা বইলে নিজের আপন ভাই বোনরেও ঠগাইয়া খায় এমন মানুষও আছে না নাই? আছে না? আরে নিজের আপন বোন এসে বলে, ভাইজান বাবাও নাই, মাও নাই, এতদিন তো জাগার জন্য আসি নাই, এখন তোমার ভাগ্নে 2টা মাদ্রাসায় পড়ে এবং তোমার ভগ্নিভূত তেমন কাজ বাজ করতে পারে না, অসুস্থ। আমি যেটুকু জায়গা পাই একটু যদি বুঝাইয়া দেও, 2টা কলা গাছ রইলেও তো 2-4 কলা বিক্রি করে আর মাদ্রাসা একটু খরচ দিতে পারি। বাপ মরতে পারে, আর মধ্যে আইয়ে গেছো, জায়গাটা তো রাখবেই রাখবে।
জায়গা হায়াতিন কালী মাথা দিতে জায়গা বলে কিনে বলেন এ বাবা এ জাগার মালিক তো তোমার বোন, তুমি তার লাগে খেসা খেসা কেন করলা? তার মানে এখন যতদিন এই জাগা খাইবা অত আমল তোমার বোন কিয়ামতের ময়দানে পাইবা, আর তুমি হয়ে যাবা শূন্য। মায় সকিনা রে কয়, সকিনা তরকারি দিছি চুলায়, তাড়াতাড়ি একটু পানি নিয়ে আয়। এখন সকিনা গেছে পানি আনতে, টিউবওয়েল চাপে, শব্দ শুনে মায়ের পাকের ঘরে বসে এত চাপা চাপে কিন্তু আয় না। সকিনা আসো না কেন? কয় মা পানি তো বোঝাই করতেই পারি, আমি চাপি কিন্তু পানি তো রয় না। কয় কি লই গেছো? কয় কে ওইটা জাপি কেন চালা না, ওই জাপিটা নিয়ে আসছি, এক জাপি পানি আনতে চাইছি, আমার বড়ই না। এই জাফিতে পানি ভরবে কিয়ামত তোমার চাপলে ভরবে। ওটা এমন ছিদ্র ছিদ্র গুলো আটকাইতে হইবে না, আর ওটা কি পানি আনার পাত্র নাকি? ঠিক তদ্রুপভাবে শিরক আর এই হক্কুল ইবাদ যদি আপনার ভিতরে উপস্থিত থাকে, ভাই ওয়াজ দরকার নাই, আপনি বাইরে চলে যান। নামাজ দরকার নেই, রোজা দরকার নেই, হজ দরকার নাই, কিচ্ছু দরকার নাই, কারণ আপনার পুটলার ভিতর জমা করবেন কষ্ট করে, সব পড়ে যাইবে, জাফির মতো একটু পানিও থাকবে না। এই জন্য আজকে থেকে দুইটা বান্দা দেব। বান্দা নাম্বার 1, জীবনে শিরক করব না। বান্দা নাম্বার 2, জীবনে কারো উপকার করতে পারি আর না পারি, জীবনে কাউরে ঠকাবো না, ক্ষতি করব না, কারো উপর জুলুম করব না। এদিকে আপনারা রাজি আছেন সবাই? এখন ওয়াজে কাজ হবে। এই দুইটা বান্দা যদি মজবুত হয় এখন মাছ ধরা যাবে। এখন 1 নাম্বার আল্লাহ তাআলা বলছেন الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলছেন এবার আসো 1 নাম্বার কাদের আমি জান্নাতের মালিক বানাইব, তাদের 1 নম্বর গুণ হচ্ছে তারা যখন নামাজ আদায় করে বিনয়ের সাথে নামাজ আদায় করে, একেবারে সুন্দরভাবে খুজুর সাথে নামাজ আদায় করে, ধীর গতিতে নামাজ আদায় করে, একনিষ্ঠভাবে নামাজ আদায় করে। আর এই নামাজ আদায় করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একজনের জন্য, তিনি কে? যাদের আল্লাহ জান্নাত দিবে তাদের দোতলা একটা বিল্ডিং দিবে, তাফসীর আছে ওই দোতলা বিল্ডিং উঠে দেখবে কিছু মানুষ জাহান্নামের সাগরের ভিতরে চিল্লাচ্ছে। তাদের ভিতর তাদের খালাতো ভাই আছে, চাচাতো ভাই আছে, মামাতো ভাই আছে, এলাকার মানুষ আছে। তখন ওই জান্নাতীরা তাদেরকে প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকর, এ ভাই এই জাহান্নামে কেন আসলা? তুমি তো আমার সাথেই ছিলা, কেন আসলা? তখন তারা জবাব দিবে لم نكن من المصلين। তুমি মুসল্লি ছিলাম, মুসল্লি মানে যিনি নামাজ আদায় করে তারে বলা হয় মুসল্লি। তুমি নামাজ আদায় করছো, এই জন্য তুমি জান্নাতে গেছো, আমারেও ডাকছো, কিন্তু আমি সাড়া দেই না, এই জন্য জাহান্নাম আমাদের যিনি দিয়েছেন তিনি কে? আছে না কিছু এসার সময় হুজুরে 10 জন লইয়া নামাজ আদায় করে, কিন্তু দোকানদার দেখা যায় 3 দোকানদার মিলিয়ে 25 জন, ওরাও মুসলমান। এবার ভাইজান নামাজ পড়তে আসেন, এরপর আবার দেখবেন ভাই তোমার নামাজ তুমি পড়ো, যার কবর হয়ে যাইবে, অত মুসল্লি দেখান লাগবে না। এই না নামাজ পড়ে কেরা কি হচ্ছে, এই না ওই বেড়ে কুদ্দুসে নামাজ পড়ে আবার কাঁচা দিয়ে কাম করে, এই না আমরা ওর সাথে ভালো আছি। আছে না নামাজ পড়ে না, বরং যারা নামাজ পড়ে হেগো দোষ ত্রুটি খুঁজে নিজের যুক্তিতে দাঁড় করায় যে নামাজ না পড়লে আমরা খুব ভালো আছি। নাউজুবিল্লাহ বলেন, এইগুলাই শয়তানের যুক্তি। শয়তান আল্লাহ আদম রে জিজ্ঞেস, আদম তুমি ওই গাছের কাছে কেন গেছো? আদম কয় রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি ভুল করছি, আমি গুনাহ করছি, নফসের উপরে করছি, আপনি যদি মাফ না করে দেন আল্লাহ আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। একই প্রশ্ন করছে ইবলিস, ইবলিস তুই সিজদা দাও নাই কে? আনা খৈরুম মিনহু, আমি উঠতে উঠতাম, ও মাটির তৈরি, আমি আগুনের তৈরি, যুক্তি দিয়েছে। আচ্ছা আদমও যুক্তি দিতে পারতো না, এ আল্লাহ
সব গাছের কাছে যাইতে কইছো, ওই গাছটার কাছে যাইতে মানা হচ্ছো, তা ও গাছটা ও জায়গা রোয়া লাগবে গিতে, ও জায়গা থাকা লাগবে গিতে, ওটা না থাকলে তো আমি যাইতাম না, কিছু হইতো না, তুমি ওটা লাগাইলে কেন? এই যুক্তি আদমও দিতে পারতো না, আদম দেয় না। সুতরাং যারা নামাজ না পড়ে উল্টা ভাই নামাজ যারা পড়ে এগো দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, এটা হচ্ছে ঠিক ইবলিসের মতো একটা যুক্তি, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, ধৈর্য আর নামাজের মাধ্যমে একজনের কাছে চাইতে হবে, তিনি কে? তবে ওয়া ইন্নাহা লাকাবীরা, এটা এত সহজ না, এটা অনেক কঠিন কাজ। জীবনে যতদিন বেঁচে থাকবো অতদিন টাইম মতো 5 ওয়াক্ত নামাজ, এই প্রচন্ড ঠান্ডায় ভোর রাতে উঠে ফজরের নামাজ, এটা এত কঠিন না। ওয়া ইন্না লাকাবীরা, আল্লাহ কয় এটা অনেক কঠিন, তবে ইল্লা আলাল খাশিঈন, যারা আমারে ভয় করে, যারা আমারে মুহাব্বত করে, যারা জান্নাত চায়, এদের জন্য কোনো কঠিন না, বরং নামাজ ছুটে গেলে এদের কাছে এইটাই অনেক লাগে কঠিন, ঠিক কিনা? তবে নামাজ পড়লে জান্নাত, এই কথা কে বলছেন? এখন আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বড়ই দুর্ভোগ ওই সমস্ত নামাজীর জন্য, বড়ই দুর্ভোগ। কেউ কেউ এর ব্যাখ্যা করেছেন বড়ই দুর্ভোগ ওই নামাজীদের জন্য যারা নামাজ পড়েও যাবে ওয়াইল নামক জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। তো একদিকে পাইলাম নামাজ পড়লে জান্নাত, আবার অন্যদিকে আল্লাহ কয় নামাজিওয়ালাদের দুর্ভোগ বা জাহান্নামে যাবে। ব্যাপারটা কি? যদি আল্লাহ জিজ্ঞেস করেন, আল্লাহ বুঝলাম না বিষয়টা কি, আপনি বুঝিয়ে দেন। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন তাদের জন্যই দুর্ভোগ, তাদের যাবে ওয়াইল নামক জাহান্নামে। এখন উদাসীনের অনেক ব্যাখ্যা, আমি শুধু একটা ব্যাখ্যা দিচ্ছি। যারা নামাজে তাড়াহুড়া করে অথবা নামাজে অমনোযোগী, এই নামাজ আল্লাহর দরকার নাই। বাবাজি আমার, মনে করেন আপনাদের এলাকায় একটা কলা আর একটা কলা লাগে মিশে থাকে, এটার কি কয়? জমজ কলা। এই জমজ কলা যখন বিক্রি করতে যান, অন্য দোকানদাররা কি 2টার পয়সা দেয়? কয়টা দেয়? 1 টাকা দেয়। আপনি যখন খান, আপনি কি 2 টাকা দিয়ে খান? না, আমরা সালাদ, আমরা তো ওই যে কাইটে রাখতে দেন, এইবার বিক্রি করেন যে 2টা একটা দাম বেশি বুঝলে কি আছে, নিজেরা খাই। যাই হোক, বাংলাদেশের প্রচলন অনুযায়ী এই লাগিয়ে থাকার কারণে জমজ যতই তুমি 2টা হও, তোমার আমি 1 টাকায় কিনবো আর 1 টাকায় বেচবো, 1 টাকায় গুনবো, একটাই ধরবো, 2টা ধরবো না। ও কি অপরাধ? অপরাধ হচ্ছে একটু সামরা মিশে বইছে, আর কোন অপরাধ আছে? সব ঠিক আছে না? ঠিক আছে। তো একটু মিশে গেছে, এই জন্য 2টা গুণী না, 1টা গুণী। তাই যে সমস্ত ভাইয়েরা নামাজে সেজদা একটা দিয়া মাজা কোমর ঠিক করে কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ এখানে অপেক্ষা করাটা ওয়াজিব, বলেছেন কে? এরপরে আবার একটা সেজদা দিতে হবে। এই যে মাঝখানে এভাবে বসাটা ওয়াজিব। অনেকে কোন রকম একটা সিজদা দিয়া দাঁড়াটারা ঠিক না কইরা মাথাটা একটু উঠাই আর একটা দেয়, আছে না নাই? আবার রুকুর বেলা আছে অনেকে রুকু একটা দিয়া দাঁড়াইয়া সোজা হইয়া 1 তাসবিহ পরিমাণ দাঁড়ায় থাকতে হবে, এটা ওয়াজিব। এরপরে সিজদা দিতে হবে। অনেকে নিজে দাঁড়ায় না, শুধুমাত্র একটা রুকু দিয়া লঙ্গিটা একটু জাগায়, হ্যাঁ, উনি নিজে জাগায়, একটু লঙ্গিটা জাগায়, মানে বুঝাইছে ও লঙ্গি আমি তো জাগতে পারলাম না, তুই একটু জাগ, লঙ্গিটা জাগায়, এবার টুকুস করে পড়ে। তো আল্লাহ যদি ধরে আপনারে এই বরিশালে কালিমুল্লাহ 2টা গলা একটু মিশা বইছে, এই জন্য একটা
তুই দাম দিলি, একটা দাম দিয়া খাইলি, একটা দাম দিয়া বেচলি, গুনলিও একটা, তাই তুই দি জমজ সেজদা দেছো আর জমজ রুকু দেছো, তাই তোর নিয়ম অনুযায়ী আমিও একটা বললাম। তাহলে সুতরাং এক সেজদার নামাজ আমিও শিখাই নাই। আর আমার নবী কয় সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওইভাবে পড়ো যেভাবে আমি পড়তে বলি বা আমি পড়ি। তাহলে সুতরাং আমার নবী ওভাবে নামাজ পড়ে নাই, ও নামাজ আমারও না, ও নামাজ আমার নবীও না। এরপরে একটা পোটলার ভিতরে ওই নামাজগুলো এইভাবে ঢুকাইয়া আপনার আমার চেহারায় নিক্ষেপ কইরা কয় নে তোর এই নামাজ তোর যে কামে লাগে ওই কামে খাড়া, কিন্তু আমার জান্নাতে যাওয়ার জন্য এই রেডিমেড নামাজ চলবে না। এই জন্যই আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সমস্ত নামাজীর উল্টা জাহান্নাম যিনি দান করবেন তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজটা পড়তে হবে বিনয়ের সাথে। কে বলছে? এই জন্য এক নম্বর গুণ পাইলাম, আজকে থেকে যতদিন নামাজ পড়ব নামাজটা বিনয়ের সাথে, ধীর গতিতে, ঠান্ডা মাথায়, নিরিবিলি আদবের সাথে রুকু আর সিজদা দিয়ে আমার মাওলারে বাকি জীবন সিজদা দেব। রাজি আছেন? এটা হচ্ছে এক নম্বর গুণ। দুই নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। দুই নম্বর গুণ, এই মানুষগুলা কখনো অনর্থক কাজ করে না, আর এই জবান থেকে অনর্থক কথা কোনোদিনও বের করে না। আশরাফ আলী থানভী বলেছেন, এ দুনিয়ার উম্মত, তুমি মুমিন আর মুনাফিক চিনবা কেমনে? শোনো, একটা বৈশিষ্ট্য বলেন। ওই আশরাফ আলী থানভী বলছে একটা বৈশিষ্ট্য আমি বলি, সেটা হচ্ছে মুমিনের এই কলবটারে আল্লাহ নূর দিয়া ভরপুর করে দিয়েছে। এই জন্য মুমিনরে তুমি যতই রাগাবা, মুমিনের জবান থেকে গালি গালাজ বের হয় না। আর মুনাফিকওয়ালা ইমানদার, মুনাফিকওয়ালা দুর্বল ইমান যারা, ওদের একটু রাগাইলেই জবান থেকে গালি গালাজ বের হয়ে যায়। বুঝবা যার রাগাইলেও গালি বের হয় না ও মুমিন, আর একটু রাগ হইলেই অকথ্য ভাষা বের হয়ে যায়, ও হইছে মুনাফিক। কিছু মানুষ আছে নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু রাগাইলে কি যে গালি দেয় মুখ থেকে, আসে না ভাই, আসে না? আবার জবানে অনেকে হেফাজত করতে পারে না। আমি একটু কথা বলি আপনাদের, কিছু মাইন্ড করবেন না। এই পিরিজপুরে গেছি এখন বেমৌসুম যে সময়, ওই সময় আমার কাঁঠাল দিয়েছে খাইতে, তো আমি কাঁঠাল খাচ্ছি আর শুকরিয়া আদায় করছি। এত তো মিষ্টি আর বেমৌসুমি ফল, এই সময় যদি কাঁঠাল দেয়, এটা তো আশ্চর্য বিষয়। তো আমি বললাম যে চাচা এটা পাইলেন কোথায়? কয় হুজুর আমার কাছে। তো বললাম কয়টা হয়েছে? কয় হুজুর গত বছর 10টা কাঁঠাল হয়েছে, শালার গাছটা এবছর মাত্র 2টা হয়েছে, তার মধ্যে একটাই। এখন আপনারা বলেন শালার গাছটা যে কইছে উনি পাপ মনে করে কয় না, অ্যাভেলেবেল স্বাভাবিকভাবে কইছে। এখন আপনি একটু বিবেচনা করেন গাছটার মালিক কে? আল্লাহ। তার শালার গাছটা যে কইছে, তাহলে গাইলটা মূলত দেওয়া হয়েছে কারে? উনি কোন খারাপ মনে করে দেয় না, কিন্তু ওনার জবানটা হেফাজত নাই বিদায় এইসব কথা এমনি এমনি এসে যায়। আর যদি সত্যিকার ইমানটা এখানে নূর দিয়ে ভরতো, তাহলে এই কথা ওনার মুখে আসতো। এই জন্য একটা কৌশল শিখে রাখে আজ থেকে। একজন আল্লাহর ওলি বলেছেন, জবানটার যদি হেফাজত করতে চান, তাহলে জীবনের সবকিছু আল্লাহর জন্য সুবর্দ করবা। যেমন আপনার আমি জিজ্ঞাসা করব, ভাইজান মাহফিলে কখন আসছেন? আপনি জবাব দেবেন আল্লাহ তাআলা কিছুক্ষণ আগে আমাকে এনেছেন। যদি বলি কখন যাবেন, যদি বলেন জবাব দেবেন আল্লাহ যদি নেয় তাহলে অমুক সময় যাব। ভাইজান বাজারে যাবেন, হ্যাঁ আল্লাহ যদি নেয় তাহলে 10টার দিকে যাব। ভাই কালকে ইন্দারাট যাবেন, আল্লাহ যদি নেয় তাহলে নিয়ে 10-এ যাব। সব কথাগুলো যদি আল্লাহর দিকে সুবর্দ করে দেওয়া হয়, ওই
ওই জবানটারে আল্লাহ নিজ কুদরতি জিম্মায় আল্লাহ নিজেই হেফাজত করে নিবে। আল্লাহ আমাদের কৌশল শিখিয়ে দিয়েছেন, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোন জাহিল, কোন বেয়াদব, কোন মূর্খ যখন তোমার সাথে তর্ক করতে আসে, ঝগড়া করতে আসে, এ বাবা মনে করবেন না যে আপনার বাড়ির সবাই মুমিন হবে, হবে না। কারণ নবীজির ঘরের পাশে আবু জাহিলের ঘর ছিল, মুসা নবীর ঘরের পাশে ফেরাউনের ঘর ছিল, ইব্রাহিম নবীর ঘরের পাশে নমরুদের ঘর ছিল। তার মানে বোঝা যায় মুমিনের ঘরের পাশে দুইজন বেদিন, দুই একটা বেয়াদব দিয়া ওই মুমিনদের যিনি পরীক্ষা করেন তিনি কে? এখন ও যদি আপনার গালাগালি করে, আপনি গালি দিবেন না, ধৈর্য ধারণ করবেন, প্রতিবাদ করবেন, ঠিক আছে, কিন্তু গালি দিবেন না। আল্লাহ কয় তুমি যদি গালি না দিয়া চুপ থাকতে পারো অথবা সুন্দর ভাষায় প্রতিবাদ করতে পারো, তাহলে তোমার মরণের আগে আমি আল্লাহ তাআলা তোমার জান্নাতের সুসংবাদ দান করব। আল্লাহ কয় আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকা, তাহলে তোমার মরণের সময় আমি রহমতের ফেরেশতা পাঠাইব। ওরা তোমার গুনাহগুলা জড়াইয়া দেবে, তোমারে গুনাহ মুক্ত বানাইয়া দেবে। শুধু তাই নয়, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ওই ফেরেশতারা মরণের আগে তোমারে সালাম জানাইয়া দেবে। শুধু তাই নয়, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ কয় মরণের আগে কয় টেনশন কইরো না, মরণের সাথে সাথে তোমার জান্নাত আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য, আজ থেকে এই জবানের হেফাজত করব গো। তুই আমারে গালিগালা কর কর কর, ওটা আমি জমা রাখলাম, ওই পরিমাণ নেক আমি পাবো, কিন্তু খবরদার এই জবান থেকে আমি একটা গালিগালাজ বের করব না, এই জবান থেকে অকথ্য অশ্লীল কথা বের করব না। এই জবানটা জান্নাতের মালিক হওয়ার জন্য হেফাজত করব। রাজি আছেন সবাই? লিল্লাহি তাকবীর। তাহলে আমরা বান্দা দেব 2টা দিয়া, একটা শিরক করব না, আর একটা মানুষের উপর জুলুম করব না, এগুলো বান্দা। এরপর 1 নম্বর গুণ, নামাজ পড়ব বিনয়ের সাথে। 2 নম্বর গুণ, জবান থেকে কোনো ফাহিশা কথা বলবো না। 3 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যারা যাকাত আদায়ে যত্নবান হবে, এই যাকাত বলতে টাকার যাকাত বুঝান না। মুফাসসিররা বলেছেন এই সূরাটা নাযিল হয়েছে মক্কা শরীফে, আর যাকাতের যে হিসাব, টাকার যাকাত, এইটা নাযিল হয়েছে মদিনা শরীফে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দ্বারা তাসকিয়া বুঝাইছে, আত্মশুদ্ধি বুঝাইছে। অর্থাৎ এই দিলের যত আত্মগরিমা আছে, যত অহংকার আছে, যত আমিত্ব ভাব আছে, আমি অনেক কিছু, আমি বড়, এই আমিত্ব ভাব, অহংকারী ভাব, দিলের সমস্ত আত্মগরিমা সব কিছু বাদ দিয়া একজন বিনয়ী মানুষ হইতে হবে। এইটা 3 নম্বর বৈশিষ্ট্য বর্ণনা যিনি করেছেন তিনি কে? আল্লাহ এটাই বলেছেন, ওয়াইবাদুর রহমান, এ শোনো রহমানের গোলাম কারা? যারা জমিনে চলার সময় বিনয়ের সাথে চলে বাবা, নিজেদের কথা দ্বারা নিজেরে বড় মনে করে না। 2 জনে ঝগড়া লাগছে আর কয়ে তুই কার পোলার আমি কার পোলা, বুঝে শুনে কথা কইস। তোর বাবার নাম বাড়ি চালান দিয়াও পাওয়া যাইবে না, আর আমার বাবারে 1 নাম বললে পুরো উপজেলার মানুষ চেনে। তুই এইছো আমার লগে ঝগড়া করতে, এমন দেওয়া দিনও একবার খুঁজাও পাওয়া যাবে না। এই যে আত্মগরিমাওয়ালা কথাবার্তা, আল্লাহ কয় না না, জান্নাতের মালিক হইতে চাইলে এইভাবে করা যাবে না। সমস্ত আত্মগরিমা অহংকার বিসর্জন দিয়ে একজন বিনয়ী মানুষ হইতে হবে। কে বলেছেন? আল্লাহ বলেছে। অতএব বিনয়ী মানুষ হতে হবে। আপনি যখন হাটে আষাঢ় মাসে হাঁটাচলা করেন, স্যান্ডেল যদি পায়ে দেন, তাহলে কিছু মাটি দেখবেন সিট যে আপনার পাঞ্জাবিতে উঠছে, তখন কি ভালো লাগে না খারাপ লাগে?
আপনি কি করেন, টোক্কা দিয়ে ওইটা ফালাই দেন, এবার দেখেন আরো লাগিয়ে বসে পানি দিয়ে ধুতো। তার মানে তুই থাকবি পানি দিছে, তুই আমার পাঁচমি তো চোকা, এই জন্য মেজাজ গরম লাগে। তুই মারি, তুই আমার এই জায়গায় উঠলি কেন আমার এই সুন্দর পোশাকে? তো আল্লাহ বুঝাইতে চাইছে এটাই বললাম, একটু মাটি উঠছে, তুই মাটি তৈরি, ও মাটি তৈরি, ও মাটি তোর সাদা পোশাকে উঠছে, তোর মেজাজ গরম হয়ে গেছে। তাহলে তুই তো মাটি, তুই যখন নিজের অনেক অনেক কিছু দাবি কর, আমি মনে করি আমার চাদর ধরে তুই টানাটানি কর। সুতরাং অহংকার শুধুমাত্র আমার সাজে, তুই অহংকার করতে পারবি না। অহংকার ওয়ালাদেরকে আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। অহংকারকারীদের পছন্দ যিনি করেন না তিনি কে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সূরা পারে না। এই ইমাম সাহেব হুজুর, এই জায়গায় ময়লা দেখা যায় কেন? চোখে রাখেন না? মাই বলা যায় একটু পরিষ্কার করতে পারেন না? কি অবস্থা? আছে না, আছে না? ওনার যদি দোয়ায় কোনো পড়তে পারেন, উযু 3 বার ছড়বে, খুঁজা পাওয়া যাবে না। উনি ইমাম সাহেবের ধমক পার, কি অহংকার! অহংকার! আমি বেতন দিই না, উনি মাসে 20 টাকা বেতন দেয়। 20 টাকা কম নাকি? হ্যাঁ, এক দিনের পরে কত অনেক টাকা বলেন, মানে 20 টাকা বেতন দেয়। হুজুর কই দাঁড়াবে, কাল বলতে এইসব মধ্যে ঠিক দেখি, এই কইতেছে আব্দুল কুদ্দুস দোয়া করতে পারে না। যারা কইতেছে দাওয়া কমপ্লিট করা, অথবা কামেল শেষ আরেক করা, অথবা মিশকা শেষ, হাদিসগুলো এবার পড়তে পারে যে জ্বর ছাড়া, এই আব্দুল কুদ্দুস এর ধমক করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিনয়ী মানুষদের হবে না, তাদের আমি জান্নাতুল ফেরদৌসের মালিক বানাই দেব। এ বাবা, ধমকটা আল্লাহর কোন বান্দার সাথে দিও না। আর যেখানে আল্লাহ তাআলা আলেমদের সার্টিফিকেট দিয়েছে এই কোরআনে, যেখানে নবী বলেছিল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নায়েব হচ্ছে এই সমস্ত উলামা। তো সুতরাং ওলামায়ে ধমক দেওয়া, শুধু ওলামায়ে কেরামদের ধমক দেওয়া হয় না, এই ধমকটা নবী পর্যন্ত পৌঁছে যায়। সুতরাং সাবধান, অহংকারী হইও না, বিনয় হও। আদমের সাথে জান্নাত দিয়ে যাবেন কে? এরপর 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমার নিয়ে ছিল 10:30, আর 5টা মিনিট যদি বারে সমস্যা আছে, 10:35 তবে যায়। নাহলে শেষ করা যাবে না, একটু একটু ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, নিজের সতীত্বের হেফাজত করবে, সে পুরুষ হোক বা নারী হোক। আবার স্পেশাল ভাবে আল্লাহ নারীদের ব্যাপারে বলেছেন, সূরা নিসায় সম্ভবত বলেছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ নারীদের বলেছেন, ও নারীরা শোনো, আমার কাছে পছন্দের সালেহা নারী কারা জানোনি? যারা স্বামীর আনুগত্য করবে, স্বামী যা বৈধ কথা বলবে মাইনা নেবে। এটা 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, স্বামী যখন বাড়িতে থাকবে না, কাজের জন্য কোথাও যাবে, ঢাকার সকল কাজের জন্য থাকে বা বিদেশে যায় সংসারের জন্য, তখন কি করবা? হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ তোমারে যেমন হেফাজত করতে বলেছে, এইভাবে তুমি তোমার শরীরটাকে, দেহটাকে হেফাজত করবা, কণ্ঠটাকে, চেহারাটাকে, সবকিছুর হেফাজত করবা। তাহলে তুমি হবা আল্লাহর পছন্দের নারী। খবরদার, ওই সময় তুমি তোমার যৌবন কারো কাছে বিলি কইরা দিও না। কিন্তু দেখা যায় স্বামী দূরে থাকে, স্বামী বিদেশে থাকে, বউর অ্যাকাউন্টে টাকা পাঠায়, ওই টাকা উঠাইয়া একজনের সাথে ওর লাইন শুরু কইরা দিয়েছে। স্বামীর যেদিন ফ্লাইট এইটা জানতে পারছে, আগামী মাসে
31 তারিখ ফ্লাইট। উনি কয় ওরে প্রেমিক রে কয় শোনো আমার ময়না পাখি, আমার স্বামীর কিন্তু ফ্লাইট হয়ে গেছে, স্বর্ণ গহনা সব আমার আন্ডারেই আছে, তাড়াতাড়ি চলে আসো, আমরা পায়রা পায়রে মিল্লা ভাগ্যে যাই। এই এলাকায় বোধ হয় নাই, অনেক জায়গায় আছে না? এ বাবা মা গো শোনো বাবা, এই পৃথিবীর জমিনে নিকৃষ্ট প্রাণীদের মধ্যে অন্যতম কুকুর, তারপর সুপারির সাথে নিকৃষ্ট প্রাণী নাই। এই নিকৃষ্ট প্রাণী কুকুরের প্রতি বছর 4টা 5টা 6টা 7টা বাচ্চা হয়, ঠিক কিনা? কুকুর কখন সাবালক হয় জানেন? যখন এক পাও জাগাইয়া পেশাব করে ও সাবালক সাবালিকা হয়ে যায়, তার আগে সাবালক সাবালিকা হয় না। এই কুকুরের কাছে, মা কুকুরের কাছে যদি একজন আরেকটা পুরুষ কুকুর এসে বলে এ আমার সাথে চল, যেহেতু নিকৃষ্ট বাড়ি, ওদের তো বিয়ে দরকার নাই, ওদের তো আপন দরকার নাই, আপন নাই। কিন্তু প্রাণী বিজ্ঞানীরা বলেছে যতক্ষণ পর্যন্ত ওই মা কুকুর দেখবে সন্তান সাবালক হয় নাই, অতক্ষণ পর্যন্ত অন্য কোনো কুকুরের সাথে যাবেও না, অন্য কোনো কুকুরের সাথে মিলন পর্যন্ত করবে না, কারো প্ররোচনায় পরে ওদের রাইখা চইলাও যাইবে না। কিন্তু মানুষ আসমান আর জমিনের সৃষ্টা মাতলুকাত, দেখা যায় ছোট ছোট বাচ্চা রাইখাও এমন প্রেমে মাতোয়ারা হইছে আর একটা পুরুষের হাত ধইরা চইলা যায়। আমরা পুরুষরা যে খুব ভালো তাই নয়, এটাও দেখা যায়। ছোট ছোট বাচ্চা রাইখা, বিবি রাইখা গার্মেন্টসে চাকরি করে, আর একটা মাইয়ের বিয়ে কইরা ওইখানে থাকে, এদিকে একটু ফোনও করে না, টাকাও দেয় না, খরচও পাঠায় না, এদিকে মেয়েটা কাঁদতে কাঁদতে বেহুশ। সন্তান ভাই আব্বু আমার সাথে একটু কথা বলো, বাবা ওই সন্তানদের প্রতিও মায়া নাই। ওই বাবার বাড়ি যাইয়া উঠছে, ওই বাবা গরিব মানুষ, কিছু নাতি নাতনিরে খাওয়াইয়া এইভাবে পালে। এ বাবাও কিছু বেয়াদব অপদার্থ জানোয়ার মার্কা পুরুষ আছে না নাই? আল্লাহ কয় উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ কয় তোরা চতুষ্পদ জানোয়ার না, ওই জানোয়ারের চাইতে নির্দিষ্ট যদি কিছু হয়ে থাকে সেইটা হচ্ছে তোরা। কারণ কুত্তায় বুঝলো বাচ্চা রেখা যাইতে হয় না, আর তোরে আমি বিবেক দিলাম তুই কেমনে এই কাজ কর। এই জন্য মাগো ও বাবা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আমি আমার সতীত্বের, আমি আমার চরিত্রের সার্টিফিকেট আল্লাহরে দেব। ও আল্লাহ, জন্ম থেকে এই পর্যন্ত আমার চরিত্রটা ঠিক ছিল, আমার সতীত্ব ঠিক ছিল, আমার লজ্জাস্থান ঠিক ছিল, মৃত্যু পর্যন্ত রাখবো। আল্লাহ কয় এইটা যদি তুই আমার কাছে জিম্মাদারি দিতে পারো, আমিও বললাম জান্নাতুল ফেরদাউসের মালিক তোরে বানাইয়া দেব। এরপর 5 নম্বর, ওয়াল্লাযীনা হুম আলা ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। আল্লাহ কয় যারা ওয়াদা, যারা আমানতের খেয়ানত করে না গো, তোমার বউ তোমার কাছে আমানত, তুমি পরকীয়ায় যাইবা না, তোমার একজন প্রিয়তমা থাকবে, তোমার স্ত্রী। ও মায়েরা, আপনার একজন প্রিয়তম থাকবে, আপনার স্বামী। আল্লাহ কয় ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন। নারীরা অপর কারোর সাথে মোবাইলে হোক বা ডায়েরে হোক মিষ্টি মিষ্টি কথা বলতেও নিষেধ করেছে কে? মিষ্টি মিষ্টি কথা বলতে হবে নিজের আপন স্বামীর সাথে। কিন্তু যুগটা তো উল্টে গেছে, জুম নারিকেলের দাম কম, ডাব নারিকেলের দাম বেশি। কি বাইল না উল্টো? উল্টো না? যেই সিম ব্যবহার করি ওই সিমে তেমন একটা অফার না, কয় বন্ধ সিম চালু করলে এত অফার, যারা বন্ধ করে ধুই দিছি ওইটাই অফার দেয়, যারা চালু হইলে অফার দেয়। কি বাইল না উল্টো? আল্লাহ রাব্বুল আলামিন কইছে স্বামীর সাথে সুন্দর আচরণ করো। এখন স্বামীর সাথে আচরণ, এই তুমি কই এদিকে আও, মেজাজ গরম হয়ে গেছে, রাত 10টা বাজে, আও দেখ পারে কি হরি। এই হচ্ছে স্বামীর সাথে আচরণ। আর খালাতো ভাই বেয়াই, বেয়াই বিয়ে হওয়ার পর তো আপনার সাথে কথাবার্তাও হয় না, এবার বাড়ি আসলে তো আসছেন, কথাবার্তা বলবেন একটু,
কি মিষ্টি মিষ্টি কথা, অথচ এইটা বলবে স্বামীর সাথে। বাইরে থেকে আসবে, আপনার কি লাগবে, গরম পানি দেবে, আপনি বসেন, আপনার জন্য খাবারটা রেডি করি আমি, যাবেন। আলহামদুলিল্লাহ, বিশেষ করে এগুলো আলেম ওলামাদের ভিতরে বেশি আছে। আর যেগুলো দিনদার মেয়েরা, সে স্কুলে পড়ে হোক কলেজে পড়ে হোক, আর যারা দিনদার তারা স্বামীকে একমাত্র আপন অভিভাবক মনে করে বিবাহর পরে। আমরা যখন মাহফিলে যাই, আমাদের মোজাটা আমরা খুলতে পারি না, মোজাটাও আমাদের ওয়াইফ খুলে যায়, বলি না তারা যে মোজা খুলে যায়, এটা আমরা বলবো কেন? আমাদের বাসায় গেলে পানি, ঠান্ডা পানি গরম করে দাও, এটা বলতে হয় না, এমনি প্রস্তুত থাকে গরম করার জন্য। দিনদার, দিনটা যদি যে বোঝে, সে এগুলো ওয়াজ করা লাগবে না। তার পরিবারের শিক্ষাই হচ্ছে স্বামীর আনুগত্য করে চলতে হবে, তাহলেই ওই মাকে জান্নাত জীবন দিবেন তিনি কে? আর আমাদেরকে আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, এ পুরুষরা তোমাদের ঘরে যে স্ত্রী আছে তার সাথে সুন্দর আচরণ করবা। এখন ঘরে যাইয়া ধমক দিয়া ডাক দেবেন, কোনো ভালো কথা নাই, খালি রাগ আর রাগ। এটা হয়েছে কেন, এটা হয়েছে কেন, এইটা করছো কেন, এইটা করছো কেন, মেজাজ খারাপ হয়ে যায় কিন্তু। আর একটা কথা কইলে কিন্তু তোর থমুরা, এই যে কথা বলে, তাহলে ভালোবাসা কেমনে পাবেন? আল্লাহ তাআলা বলছেন তুমি সর্বোত্তম আচরণ তোমার বিবির সাথে করো, কারণ ওই মানুষটা সবাই ফালাই রাইখা তোমার কাছে আসছে। এখানে কেউ তার আপন ছিল না, তুমি একমাত্র আপন ছিলে। এরপর একজন শ্বশুর পাইছে, একজন শাশুড়ি পাইছে, ননদ পাইছে, এটা পাইছে, ওটা পাইছে, সব পাইছে, কিন্তু মূল কিন্তু তোমার জন্য সব ছেলে আসছে। সুতরাং তুমি সুন্দর আচরণ করো। এই পরামর্শ আমাদেরকেও যিনি দিয়েছেন তিনি কে? এই জন্য আপনি তার কাছে আমানত, সে আপনার কাছে আমানত, শিক্ষকের কাছে ছাত্র আমানত, মেম্বারের কাছে ওয়ার্ডের মানুষগুলো আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নের মানুষগুলো আমানত, এমপি মন্ত্রী এমনকি রাষ্ট্রপ্রধানের কাছে সবাই আমানত। সবার কাছে সবার কেন আমানত আছে। খবরদার আমানতের খেয়ানত করা যাবে না। ও আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর বলছেন ওয়াহদিহিম রাউন, যারা ওয়াদা বরকরার করে না। এ বাবা টাকা নেছে, গায়ে হুজুর আগামীকাল টাকা দেব, আগামীকাল গেছে, আর পরের দিন গেছে, পরের দিন যাইতে যাইতে আগামীকাল প্রায় 20 দিন গেছে, মাগার ওনার ওয়াদার আগামীকাল এখন পর্যন্ত হয় নাই। এবেলে কিছু লোক আছে, ইমানদার লোক আছে। আল্লাহ বলছেন তুমি তো ওয়াদা বরকরার না করো, কিসের মুমিন? তুই তো মুমিনই হইতে পারো না, জান্নাত তো পরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদা যখন করো ব্যক্তির সাথে ওয়াদা করা হয় না, মূলত ওয়াদাটা করা হয় কার সাথে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে একটা শত্রু ধরছে, কতল করবে, কয় কি আমার ওমর পানি দাও। ওমর পানি দিছে, পানি খাই না খাইয়া নিক্ষেপ করছে। কয় বেয়াদব, তোর পানি দিলাম, পানি না খাইয়া নিক্ষেপ করছো। কয় আমি জানি আপনি আমার যে পানি দিয়েছেন, পানি খাওয়ার আগে আপনি আমার কতল করবেন, এই জন্য আমি পানি ফালাই দিছি। কয় আল্লাহর কসম, আমি মুসলমান, আমি ওয়াদা দিলাম এই আরেক গ্লাস পানি নাও, যতক্ষণ এই পানিটা না খাবো ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে হত্যা করব। এবার উনি পাইছে সুযোগ, উনি একটা খেজুর গাছ অথবা একটা বিল্ডিং এর ওয়াল, উনি এবার এত জোরে নিক্ষেপ করছে, গ্লাসও ভেঙে গেছে, পানিটাও শেষ হয়ে গেছে। ওমর এখন তুমি বলো তোমার ওয়াদা বলো না আমার কতল করা বলো? তুমি ওয়াদা করছো এই পানি না খাওয়া পর্যন্ত আমার কতল করবা না, এখন এই পানি তো বালিতে খেয়ে ফেলাইছে, গ্লাসও শেষ, এই পানি জীবনে আমার কোনদিন খাওয়াইতে পারবা না। কয় তুমি মুক্ত, যাও, তোমাকে কিচ্ছু বলবো না। কেন ছেড়ে দিলা? কয় তোমার হত্যা করলে, কতল করলে আমার জান্নাত হবে কিনা এই গ্যারান্টি আল্লাহ আমার দেয় নাই, কিন্তু আমার ওয়াদা রক্ষা করলে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছে আমাকে জান্নাতুল ফেরদৌসের মালিক বানাইয়া দেবে। অতএব তোমাকে হত্যা করা আমার উদ্দেশ্য না, তো আমার তো জান্নাত পাওয়ার উদ্দেশ্য। তখন ওই কাফেরটায় এই উদারতা দেখে আল্লাহ তাআলার এই বাণীটা শুনে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাত পেতে হইলে ওয়াদা রক্ষা করা যাবে না। শেষে হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজের হেফাজত করতে হবে, নামাজ কোনোদিনও কামাই দেওয়া যাবে না। আল্লাহ পুরস্কার ঘোষণা করছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এই দলের ভিতরে যারা আসবে তাদেরকে আমি ওয়ারিস বানিয়ে দেব, দলিল পত্র দিয়ে দেব। কি দলিল পত্র? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এমন ফেরদাউসের দলিল দেব, এমন ফেরদাউসের মালিক বানিয়ে দেব যেখানে একবার প্রবেশ করলে আর বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। এখন এক মিনিট আমি একটু শিরোনামগুলো আবার বলছি। বলেন বান্দা আমরা কয়টাতে সালাম? দুইটা। এক নম্বর কি বলেন তো?
শিরক করা যাবে না। 2 নম্বর বান্দাদের সালাম বান্দার হক বা জুলুম এগুলো করা যাবে না। এই কিছু বান্দা দিয়ে আটকাইলাম আমার আমলগুলা। এরপরে আমি 1 নম্বরে বলছি নামাজকে সুন্দরভাবে বিনয়ের সাথে খুজুর সাথে আদায় করতে হবে। 2 নম্বর সমস্ত অনর্থক বাজে ফাহিশা কথা থেকে জবানটাকে ইবাদত করতে হবে। 3 নম্বর সমস্ত অহংকার আত্মগরিমা অন্তর থেকে দূর করতে হবে। 4 নম্বর বিশেষ স্থান বা চরিত্রটাকে সম্পূর্ণ হেফাজত করতে হবে। 5 নম্বর আমানতের খেয়ানত কখনো করা যাবে না। যে যার কাছে আমানতের এই জমিনদার হিসেবে আদায় করতে হবে। 6 নম্বর ওয়াদার বরখেলাপ কখনো করা যাবে না। 7 নম্বরে যে হালতেই তাকে নামাজ ছাড়া যাবে। এই 7টা গুণ 2টা গুণ দিয়ে বান্দা দিয়ে যদি আমল করতে পারে, আল্লাহ বলছেন আমি তার জন্য জান্নাতের মালিকানা আমি আল্লাহ মৃত্যুর আগে দিয়া দিব। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করে বলি আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي